সকালের আলো ফোটার আগেই যখন রামনগর বাজারে শুরু হয় জীবন, তখন কিভাবে গর্জে ওঠে এই ছোট্ট বাজারটা। চলুন আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে এখানে সকাল মানে রাত শেষ হবার আগেই ব্যস্ততা। দোকানেরা সকালে সূর্য ওঠার সাথে সাথে এখানে দোকান পেরে বসে পড়ে বাজারের উদ্দেশ্যে। তাজা মাছ, শাকসবজি আর দাম দর, এটাই এই বাজারের প্রাণ। প্রতিটা কোণেই লুকিয়ে আছে এক একটা গল্প। ভোরের আলো ফোটার আগেই জেগে ওঠে এই রামনগর বাজার। শুরু হয় মাছ, সবজি, দুধ আর গ্রাম্য এই বাজারটি কেনাবেচা। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব ভোরবেলার এই রামনগর বাজার। কথা বলবো স্থানীয় বিক্রেতা ও ক্রেতার সঙ্গে, জানানোর চেষ্টা করব তাদের শুরুর দিনগুলো আর জানানোর চেষ্টা করব পণ্যের দামগুলো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি গ্রামীণ অঞ্চল থেকে। গ্রামটির নাম রামনগর। আর খুব সকাল থেকে এই বাজারটি এখানে বসে থাকে। এই বাজার কিন্তু সামনেই বসে গেছে। এই গ্রামীণ অঞ্চলের চরাঞ্চলে উৎপাদিত তাজা শাকসবজি এবং ফলমূল নিয়ে আসে এই বাজারে। তো আজকের ভিডিওতে এই তাজা শাকসবজির বাজারটি এবং ভোরবেলার এই রামনগর বটতলার একটি বাজার, সামনে একটা বট গাছ রয়েছে, সেই বটতলার একটি বাজার আপনাদেরকে তুলে ধরবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের। গ্রামের মানুষ সকালবেলা হতেই শুরু হয় তাদের ভোরবেলার কাজকর্ম। যেহেতু গ্রীষ্মের সকাল, তাই সবাই ধান খড় নিয়ে একটু ব্যস্ত সময় পার করে সকালবেলায় তাদের কাজ শুরু হয়। তোমাদের কাছে একটা নিয়ে আসলাম, আরো নিয়ে আসলাম, আরো আছে। কুমড়া কত করে বেচলা? হ্যাঁ, কুমড়া কুমড়া 30 টাকা। 30 আমি তো পাইছি নিজের ক্ষেতে আবাদ করছিলেন? না, 25 টাকা দিন। 25 টাকা নিজের আবাদের ঢেঁড়স বিক্রি করলেন 20 টাকা কেজি করে।
গ্রামের কৃষকরা সকালবেলা সবজি তুলে নিয়ে আসে এই বাজারে, তাই সবজিগুলো যেমন খুব তাজা হয়, ঠিক তেমনি গ্রামের মানুষ এসব কম দামে বিক্রি করে থাকে তাদের চাহিদা মেটানোর জন্য। গ্রামের হাটগুলো শুধু হাটই নয়, এগুলো যেন এক মিলন মেলা। ক্রেতা বিক্রেতার সুন্দর হাস্যোজ্জ্বল মুখ দেখেই বোঝা যায় এদের একটি সহজ সরল মানুষের বাজার। তোমরা কি আপনার নিজের আবাদের সকালে বাইরে নিয়েছেন না? কত করে বিক্রি করতেছেন? সকালে বাইরে নেই কত করে বিক্রি করতেছেন? 20 টাকা 25 টাকা 30 টাকা। আঙ্গুর বাসুরে বানাইছে এটা তাজা। আচ্ছা আচ্ছা, আপনি কেবল তুলে আনলেন না? কত করে মুঠা জোড়া? জোড়া 10 টাকা। সুস্বাদু যে শাক, সেই শাক হচ্ছে পাট শাক। সব তো বেঁচে ফেলাইছেন, সব তো বেঁচে ফেলাইছেন। কি কি আনছিলেন? দুন্দুল কত করে বেচতেন? 20 টাকা কেজি। লাল শাক 4-5টা 20 টাকা। একবারে সস্তা ছিল না 20 টাকা কইছে ওই তিনটা, ওই যে তিনটা, ওই মেরা তিনটা, তারপরও দিবার চাই না, সুখে থাকবো তারপরেও দিল না। ফিলিস্তিনি গাজা ওগর বিষয়ে কিছু ওগের বিষয়ে কি কব? এনকে আঙ্গরে টাকা দিন ইনশাআল্লাহ খুব সস্তা। একবারে না করছিলাম যে এটা নিয়ে সারা জামালপুর মধ্যে তোমরা কি নে ভাড়াইছে খুবই সস্তা আছে, বিশেষ করে আল্লাহর নিয়ামত খাওয়াইতেছে আঙ্গরে। গ্রামের বাজারে গেলেই দেখা মিলবে এরকম হাস্যোজ্জ্বল চেহারার এবং সহজ সরল মানুষের আচার আচরণ। খুবই ভালো লাগে এসব। আশা করছি আপনাদেরও ভালো লাগছে পুরো ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন। গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়স কিরকম দামে বিক্রি করতেছেন? 30 টাকা। 30 টাকা কেজি। আবাদ করছিলেন নিজে? নিজে আবার
বাজারে টাকা লাগবো কত করে বিক্রি করতেছেন? 10 টাকা পড়ে। আসসালামু আলাইকুম। কলমি শাক নিয়ে আসছেন না? কত করে মোটা বিক্রি করবেন? কেবল তো আনলেন মনে হয়। না না না, ওইরকম করার দরকার নাই, যা বেচবেন তাই। 5টা 20 টাকা। 6টা 20 টাকা। মুরব্বী, কুমড়া নিয়ে আসছিলেন? আরো নিয়ে আসছিলেন না? বিক্রি করছেন? কত করে বিক্রি করলেন আজকে? কুমড়োর দাম আছে 20 টাকা 25 টাকা। 20-25 টাকা। নিজের নিজের না? মিষ্টি লাউ কি আপনারই? তার নাম এবারে তোর তাজা লতা। কত করে মোটা? 30 টাকা করে বিক্রি করতেছেন না? কেবল আনলেন? আবাদ করছেন না? এবারে দেশি লতা 30 টাকা বললেন না? 30 টাকা। বিশিগুলা কত করে ব্যস্ত আছেন গো? কলাকার আপনি কত করে হালি ব্যস্ত আছেন? কলা রাখে ওটাই যাবে আছেন, বেচা নাই? গাছের লেচু নিয়ে আসছেন? এই বাজারের বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এখানকার বিক্রেতারা বয়স্করাই বেশি থাকে। এখানে বয়স্করাই কৃষকরাই বেশি দেখা যায় এবং ক্রেতারাও রয়েছে বেশ ভালোই। মোটামুটি ভোরবেলা থেকেই বাজারটি বেশ জমজমাট থাকে। মোটামুটি বলা যায় বয়স্কদের এক মিলন মেলা, এ যেন এক মিলন মেলা। গ্রামীণ হাটগুলো ঠিক এরকমই দেখতে বেশ ভালো লাগে।
বয়স্করা যেখানে এসে একসাথে আড্ডা গল্পে মেতে ওঠে, সাথে সাথে বেচা বিক্রি হয় বেশ ভালো রকমেরও। কত করে এনে? 220 শাকসবজির পাশাপাশি এখানটায় ভালো কিছু মাঝিরাও আসে, যারা মাছ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে। এখানে বেশ ভালো রকমের সস্তা দামে তাজা মাছ বিক্রি করা হয়। এই সেই বটবৃক্ষ যার নিচে বাজারটি বসে থাকে। বর্তমানে বাজারটি বটতলা বাজার বা 7 রাস্তার মোড়ের রামনগর বাজার নামেও বেশ পরিচিতি লাভ করেছে। কেমন লেগেছে এই গ্রামীণ রামনগর বাজারটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে সাথে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বাজারে বা নতুন কোনো ঐতিহ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।